নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে ছায়া সম ছবি নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সকলের মা শ্রীমা শারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই। আরাধ্য দেবতা, পরম আরাধ্য দেবতা আমি যা দেখতে পেলাম মন্দিরে এসে, ভগবান রাধা গোবিন্দ রয়েছেন, তার চরণে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। এই আশ্রমে মায়েরা যারা রয়েছেন, অর্থাৎ মাতাজিরা রয়েছেন, তারাই আমায় ফোনে যোগাযোগ করেছিলেন। তাদেরকেও আমার অন্তরে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। সমবেত ভক্তদের আজকে বাংলা নববর্ষ 1426 তার শুভ দিন, সেই শুভ দিনে সমবেত ভক্তমণ্ডলীকে আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম। আমরা ভগবানের নাম করি এবং এই বিশেষ দিনগুলিতে এই ভগবানের স্মরণ মনন আমাদের ভক্তদেরকে আরো এগিয়ে নিয়ে যায়। বলছে আমাদের এই ভক্তদের জীবনটা কিরকম হবে সেটি শাস্ত্রে বারবার বলা আছে। আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষের যে দেশ, সেই দেশ আধ্যাত্মিকভাবে পরিপুষ্ট। স্বামী বিবেকানন্দ বারবার বলছেন যে পৃথিবীর এই ইতিহাসে যদি পবিত্র পুণ্যভূমি বলে কিছু থাকে সেটি ভারতবর্ষ। কেন এই ভারতবর্ষের মাটিতে রয়েছে আধ্যাত্মিকতা, ভারতবর্ষের মানুষ মনে প্রাণে বৈদান্তিক, এবং এই বৈদান্তিক বা বেদের অন্তকে সাধারণত বেদান্ত বলা হয়। আমরা বলি বেদের শেষ ভাগ, কেউ কেউ শেষ ভাগ বলেন, কেউ কেউ বেদের নির্যাস বলেন। এবং এই বেদ আমাদের কেউ লিখে যাননি, ঋষিরা এটি অনুভব করেছিলেন। কাকে ঋষি বলেন? না যারা দেখতে পান, মন্ত্রকে দেখতে পান, সত্যকে দেখতে পান, অতীন্দ্রিয় জগতে থেকে যারা অনুভব করেন, সেই অতীন্দ্রিয় জগতের অনুভূত সত্যকে তারা লিপিবদ্ধ করেছেন এবং সেইটি বেদ। এবং এই বেদে বলা হচ্ছে আমাদের ক্ষেত্রে দুটি কথা, একটি জ্ঞানকাণ্ড এবং একটি কর্মকাণ্ড। অর্থাৎ তোমাকে জানতে হবে এবং সেই জানার পর চুপচাপ বসে থাকলে হবে না, তোমাকে কিছু করতেও হবে। স্বামীজি সেটি পরিষ্কার করে বলছেন। স্বামী অখণ্ডানন্দ মহারাজ সুন্দর করে চিঠিতে বলছেন যে বসে বসে রসগোল্লা খাওয়া আর রামকৃষ্ণ নাম করার মধ্যে কোনো কৃতিত্ব নেই যদি না গরিবদের তুমি কিছু উপকার করতে পারো। স্বামীজি পরিষ্কার করে বললেন যে মানুষকে সেবা করার কথা। কেন এটি বললেন? রামকৃষ্ণ দেবের 3টে মিশন ছিল, আমরা জানি। সেই 3টে মিশনের অন্যতম একটি মিশন হচ্ছে ঠাকুর নরেনকে ডেকে কাশীপুর উদ্যান বাটিতে তার শরীর যাওয়ার আগে বলছেন, নরেন আমি চললাম, কিন্তু এই যে ত্যাগী সন্তান যারা সব কিছু ছেড়ে এলো তাদেরকে তুই দেখিস। অর্থাৎ এই যে রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ এবং মিশন, তার ব্যাপ্তি প্রকাশ যাই হোক না কেন, সেটি ঠাকুর নরেনকে সেই জীবৎকালীনই বলে যাচ্ছেন এবং যেন প্রতিষ্ঠা করে দিয়ে যাচ্ছেন যে এই যারা এলো ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে, এবং এলো শুধু রামকৃষ্ণের ভালোবাসার জন্য। কারণ স্বামীজিকে বারবার প্রশ্ন করা হয়েছিল, স্বামীজি বলতে পারেন এক কথায় রামকৃষ্ণ কে? রামকৃষ্ণকে জীবনী রচনা করার কথা বলা হয়েছিল, স্বামীজি বারবার বলেছিলেন আমি কি শেষে শিব করতে গিয়ে বাদর করে ফেলবো? তার কারণ স্বামীজি অনুভব করেছিলেন শ্রীরামকৃষ্ণের ভালোবাসা। মা বলছেন সেই জন্য শ্রীমা শারদা দেবী যে ভালোবাসাতেই আমাদের সংসার গড়ে উঠেছে। আমাদের সংসারের আর অন্য কোনো ইউএসপি নেই, আমাদের সংসারের একটাই ইউএসপি, সেটা হচ্ছে ভালোবাসা। আমাদের মানুষের জীবনে এই ভালোবাসাটা আজকের যুগে হারিয়ে যাচ্ছে। আমরা যত যান্ত্রিক জীবনে প্রবেশ করছি, আজকের জীবনে আমাদের অনেক কিছু আছে, অনেক কিছু মডার্ন অ্যামিনিটিস আছে, গাড়ি আছে, এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে। যত যান্ত্রিকতা আমাদের জীবনে প্রবেশ করেছে তত আন্তরিকতা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এই আধ্যাত্মিক জীবন আমাদের আন্তরিকতার সন্ধান দেয়। যান্ত্রিকতা, আধ্যাত্মিকতা এবং আন্তরিকতা, এই আন্তরিকতা যদি মানুষ
সংসার বা সন্ন্যাস যে জীবনেই থাকুক না কেন সেটিকে প্রয়োগ করতে পারে, তাহলে সেই এই বেদের ঋষিত্ব সে লাভ করতে পারে, একমাত্র আন্তরিকতা। সেই জন্য বারবার বলছেন স্বামী বিবেকানন্দ, লাভ পার্সনিফাইড। রামকৃষ্ণ ভালোবাসার ভগবান, আর অন্য কিছু ভগবান নন। তিনি শুধু ভালোবাসা চাইছেন। বলছেন তুমি কলি যুগে, এই যুগে অন্য কিছু করতে পারবে না, তুমি একটু মানুষকে ভালোবাসতে পারো, ঠাকুরের জন্য চোখের জল ফেলতে পারো। বারবার বলছেন শ্রী রামকৃষ্ণদেব যে এই কলি যুগে 3 দিন যদি কেউ ভগবানের জন্য কাঁদে, তাহলে তার ভগবান লাভ হয়ে যাবে। একেবারে 3 দিন যদি ভগবানের জন্য সে কাঁদতে পারে। ভগবানের জন্য কখন কাঁদতে পারে? যখন মানুষের জীবনে দুঃখ উপস্থিত হয়। দেখবেন দুঃখ ছাড়া আমরা ভগবানের জন্য কাঁদি না, দুঃখ ছাড়া আমরা ভগবানের কাছে আসিও না। বারবার বলছেন যে মানুষ ভগবানের কাছে তখন আসে, একেবারে বেদান্তের কথা, যে দুঃখ থেকে যখন মানুষ কষ্ট যন্ত্রণা পায়, তখন তার আত্মজিজ্ঞাসা শুরু হয় যে আমি কি এই ছিলাম, আমার জীবনটা এই কারণে চলছিল, আমি একে এত ভালোবাসলাম, বিনিময়ে ও এত দুঃখ দিল। আমরা জানি সেই বেদান্তের গল্প, আমাদের অবস্থা হচ্ছে মাতালের মতন। একটা মাতাল রাত্রির বেলায় নেশার ঘরে ঘুরছে, তো ঘুরতে 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 একটা মিষ্টির দোকানে গেছে রাত্রি 12টার সময়। রাত্রি 12টার সময় মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির দোকানদারকে বলছে দোকান খোলো, মিষ্টি খাবো। মাতালকে সবাই ভয় পায়। ঠাকুরে বলতেন মাতাল ষাঁড় এদের থেকে ভয় থাকতে হবে। মাতালকে যদি বলে তুমি মাতাল, বিশাল রেগে যাবে, তাকে সম্মান করতে হয়, নমস্কার করতে হয়, ঢুকতে। তো বলছে সে মাতাল এসছে রাত্রিবেলা, বলছে দোকান খোলো, আমি মিষ্টি দাও। দোকানদার মিষ্টি দিয়েছে, ভয়তে দেওয়ার পরে এবার মাতাল তাকে একটা বড় নোট দিয়েছে টাকা, দিয়ে বলছে একটা খুচরো করে দাও। দোকানদার বলছে আমি সব দোকান বন্ধ করে দিয়েছি রাত্রি 10টার সময়, এখন রাত 12টার সময় এসছো, তুমি খুচরো, আমি কোথা থেকে খুচরো পাবো, আমি খুচরো দিতে পারবো না। তখন সে মাতাল বলছে ঠিক আছে আমি চলে যাচ্ছি, আজকে কালকে সকালে আসবো। দোকানদার বলছে তুমি চিনতে পারবে এই নেশার ঘরে? বলছে আমি ঠিক যা চেনার চিনে রেখেছি। মাতাল দেখছে যে দোকানের সামনে একটা ষাঁড় শুয়ে আছে। মাতাল মনে করেছে যে ষাঁড়টা হচ্ছে লক্ষণ, এই ষাঁড়টা হচ্ছে একটা চিহ্ন, যে ষাঁড়টা দেখে আমি বুঝতে পারবো পরের দিন সেই দোকানের কাছ থেকে এসে আমি টাকাটা ফেরত নেব। পরের দিন সকালবেলা মাতাল ঘুম থেকে উঠেছে, তার তখন নেশার ঘোর কেটে গেছে, সে বেরিয়েছে টাকা ফেরত নেবে। এখন ষাঁড় কিন্তু অবস্থান পরিবর্তন করে ফেলেছে। ষাঁড়ের তো ওটা মনে নেই, ষাঁড় কিন্তু মিষ্টির দোকান থেকে রাত্রির বেলায় ভোর রাত্রে ওকে একটা দর্জির দোকানে কাছে শুয়ে আছে। মাতালের কিন্তু মনে রয়েছে ষাঁড় যেখানে শুয়ে আছে। মাতাল পরের দিন সকালবেলায় ঘুরতে ঘুরতে ওই দর্জির দোকানে গেছে, গিয়ে দর্জিটা বলছে কই কাল রাত্রে যে টাকা দিয়েছিলাম ফেরত দাও। দর্জি বলছে আমি? কাল রাত্রে তো আমার দোকান বন্ধ হয়ে গেছিল 9টার সময়, তুমি আবার কখন এলে? বলে হ্যাঁ আমি এসেছিলাম, তুমি আমাকে মিষ্টি খাওয়ালে। তখন দর্জি বলছে এসব কি বলছো? দর্জির সাথে মাতালের বাদ বিতরণটা হচ্ছে। তখন মাতাল বলছে দেখো তুমি আমাকে ঠকাতে পারো, কিন্তু আমি চিহ্ন মনে রেখেছি। ষাঁড় কাল রাত্রেও শুয়েছিল, আজকে সকালেও দেখো তোমার দোকানের সামনে ষাঁড়টা শুয়ে আছে। দর্জি বলছে আরে তুমি তো পাগলের মতন কথা বলছো। তখন মাতাল রেগে রেগে গিয়ে যাওয়ার সময় বলছে যে বুঝেছি বুঝেছি, তুমি আমাকে টাকা ফাঁকি দেবে বলে মিষ্টির দোকানটা রাতারাতি দর্জির দোকানে বদলে দিয়েছো। মাতাল বলছে কেন? বেদান্ত বলছে আমাদের অবস্থা কিন্তু ওই মাতালের মতন। আমরা আমাদের স্বরূপটা চিনেও চিনতে পারছি না। আমাদের স্বরূপটি কি? বলছে নিত্য প্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্তি অবস্থা। স্বস্বরূপকে চেনার দিন হচ্ছে এইসব বিশেষ দিন, এই যে নববর্ষ, কল্পতরুর দিন। এই দিনে বড় বড় সাধুরা বলছেন তোমরা শুধু জপ ধ্যান করে যাও, এই বিশেষ দিনে বেশি করে জপ ধ্যান করতে হয়। কেন? দেখুন এই বিশেষ দিনে এই জপ ধ্যানের সাথে পৃথিবী, গ্রহ, নক্ষত্র একটা যোগাযোগ রয়েছে, সেটি একটা প্রভাব ফেলে। মা শারদা দেবী ওই জন্য বারবার বলছেন জপ কর, জপাত সিদ্ধি, বারবার বলছে। কেন জপ করলে সিদ্ধি লাভ হয়? বলছে প্রথমত একেবারে অ্যানালিসিস করুন, আমরা মনে মনে এখানে এখন শুনছি, কিন্তু আমাদের অবচেতনে একটা চিন্তা কাজ করছে, অবচেতন মনে একটা চিন্তা কাজ করছে। আমরা মনে মনে যেই চিন্তা করি না কেন সেটা একটা তরঙ্গ, আর অবচেতনে আরেকটা তরঙ্গ কাজ করছে। আমরা ভাবছি কি হয়ে গেলে বাড়ি যাবো, কখন বাড়ি ফিরবো, কিভাবে বাড়ি করবো, এটা অবচেতনে, কনসিয়াসলি করছি না, কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা আমার মেয়েটা ভালো আছে কিনা, ছেলেটা ভালো আছে, এই অবচেতন। বলছে জপে কি হচ্ছে, আপনি যখন সচেতন ভাবে ঈশ্বরের নাম করছেন তখন আপনিও একটা তরঙ্গ মনে তুলছেন। তাহলে আপনার তৈরি করা তরঙ্গ যদি আপনার মনের অবচেতনে তৈরি হওয়া তরঙ্গকে সুপার ইম্পোজ করতে পারে, তাহলেই আপনি দেবত্বের দিকে এগিয়ে যাবেন। একেবারে সাইন্টিফিক। সেই জন্য শ্রীরামকৃষ্ণের ধর্ম একেবারে বিজ্ঞান ভিত্তিক ধর্ম। বলছেন আমি দেখেছি কিনে তোকেও দেখাতে পারি যদি তুই চাস। বলছেন আমি তোকে দেখিয়ে দিতে পারি ভগবান। কিন্তু সমস্যাটা কোথায়? ভগবান লাভের জন্য কেউ আমরা আন্তরিক নয়। রাজা মহারাজ বলছেন
সবাই বলে দীক্ষা, সবাই বলে সন্ন্যাস, কেউ ভগবান লাভ করিয়ে দাও এই কথাটা বলে না। এই ভগবান লাভ আমাদের হচ্ছে না কেন? আমরা আমাদের স্বরূপটা বুঝতে চাইছি না। সেই জন্য বেদান্ত আমাদের স্মরণ করিয়ে দিয়েছে, তোমাকে জানতে হবে জ্ঞান কাণ্ড। সেই জ্ঞান কাণ্ড কি? যে তুমি নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মার স্বরূপ। যেমন জামা পরিবর্তন করি আমরা, সেরকম আমরা দেহ পরিবর্তন করি, এক আত্মা অন্য আত্মায় চলে যায়, কিন্তু সে তার সংস্কার গুলোকে নিয়ে চলে যায়। আমাদের এই সংস্কারকে পরিবর্তন করার জন্য ঈশ্বরের নাম গুলো কীর্তন করতে হয়। তাকে জানতে গেলে প্রথম তার নাম গুণ কীর্তন করতে হয়। শুধু শুনলে হবে না, মুখ দিয়ে কীর্তন করতে হবে। আমি মুখে কিছু করলাম না, শুধু কান দিয়ে এখান দিয়ে শুনলাম, ওখান দিয়ে বার করে দিলাম, তাহলে কিন্তু হবে না। বলছে নাম গুণ কীর্তন। সেই জন্য সংসারী ভক্ত যখন রামকৃষ্ণের কাছে এসে বলছেন, আমরা তো বিবাহ করে ফেলেছি, আমাদের কি উপায় আছে? ঠাকুর বলছেন, হ্যাঁ উপায় আছে। মাইনে বলছি, দিব্যি করে বলছি, সংসার করো, সংসারে থাকো পাকাল মাছের মতন। বললেন পাকাল মাছকে যতই ধরতে যাবেন সে পালিয়ে যাবে, অর্থাৎ সংসার আপনাকে ধরতে চাইবে, আপনি পালিয়ে যাবেন। বিশুদ্ধানন্দ মহারাজ সুন্দর করে বলতেন, সংসার তোমাকে ছাড়বে না কোনোদিন। দেখবেন সংসারে ডিউটিজ আফটার ডিউটিজ। এই মনে হবে চাকরি করেন, ডিউটি সব কমপ্লিট। বলছে না, চাকরির পর ছেলে মেয়েকে মানুষ করা ডিউটি না। বলে ছেলে মেয়েকে আবার বিয়ে দিতে হবে। আচ্ছা সেই ডিউটি কমপ্লিট করলেন, বলেন এবার শেষ। বলছেন না, এবার নাতি নাতনির মানুষ হলো না, সেখানেও নাতি নাতনির বিয়ে দেবো। বাসনা যাচ্ছে না, একটার পর একটা। বলছেন তাহলে তুমি কি কখন ভগবানের নাম করবে? বলছে তোমার তো ভগবানের নাম করাই হবে না সারা জীবন, যদি তুমি শুধু এই বাসনার পর বাসনায় জড়িয়ে যাও। সেই জন্য বলছেন ঈশ্বরের নাম গুণ কীর্তন করতে হয়। কেন করতে হয়? বেদান্ত বলছে তুমি ভেবে দেখো তোমার জীবনের আয়ু কতক্ষণ। বলছে নলিনী দলগত জলমতি তরলম। বলছে তোমার জীবনটা হচ্ছে পদ্ম পাতার উপর একটা জল পড়লে যেমন হয়, পদ্ম পাতার উপর জল পড়লে জলটা বেশিক্ষণ থাকে না। নলিনী দলগত জলমতি তরলম জীবনমতি সংশয় চপলম। বলছে তোমার জীবনটা সংশয়ে পূর্ণ। তুমি বুকে হাত দিয়ে বাজিয়ে বলতে পারবে না যে এটা শোনার পর আমি আজকে রাত্রে বেঁচে থাকবো, জানবেই না, এক্ষুনি মরে যেতে পারি যে কোনো সময়। সেই জন্য বলছে তজ্জীবন সংশয় মতি চপলম, তোমার জীবনটা পদ্মপাতার জলের মতন। বলছে তাহলে কি করবে? বলছে ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নব তরণী নৌকা। বলছি একটুখানি যদি সাধু সঙ্গ করো তারই ফল পেয়ে যাবে। বলছেন একটুখানি সাধু সঙ্গ, এই একটুখানি সাধু সঙ্গই মানুষকে ভবরোগের পাড়ে নিয়ে যায়। কোনটা ভবরোগ? সংসার থেকে যে কষ্ট আমরা পাই সেইটি রোগ, সেটিকে রোগের মতন বলা হচ্ছে। কারণ ঈশ্বর থেকে আমরা দূরে চলে যাচ্ছি। সেই জন্য কথা বলতে বারবার বলছেন আগে ঈশ্বর পরে জগৎ। জগতের কথা তুমি পরে ভাববে, আগে ভগবানের কথা ভাবো। সকালবেলা তো ভগবানের নাম করেছো, ভগবানের জন্য ব্যবস্থা করেছো নাকি নিজের জন্য ব্যবস্থা করছো? বলছেন এই কি স্বরূপে তোমাকে নিয়ে যাবে, তোমাকে বারবার আত্মজিজ্ঞাসায় করাবে। বেদ বলছে জ্ঞান কাণ্ড, তুমি জানো জানো জানো। বলছেন জানার পর আমি কি করব? বলছে এবার তোমাকে করতে হবে। সেজন্য বেদে বলা আছে কর্মকাণ্ড। আপনি বাড়িতে চা তৈরি করতে যান, আনাজ তৈরি করতে যান, প্রথম জানতে হবে যে আলু পটল তৈরি করতে গেলে তরকারিটা কি দিয়ে হয়। আলু লাগে, পটল লাগে, মশলা লাগে, জল লাগে, নুন দিতে হয়, এগুলো জানতে হবে। জেনে এবার যদি আপনি বলেন আলু পটল তৈরি হয়ে যাবে কি? হবে না। আপনাকে বাজারে যেতে হবে, বাজার থেকে জিনিসগুলো কিনতে হবে, কাটতে হবে, ধুতে হবে, রান্নায় বসাতে হবে, অর্থাৎ কর্মকাণ্ড। এই জ্ঞান কাণ্ড এবং কর্মকাণ্ড এইটি বেদে বলছে। তুমি তোমাকে জানো এবং জেনে তারপর কাজ করো। স্বামীজি সেটি সুন্দর করে বলে দিয়ে গেছেন। ওই বেদের কথা স্বামীজি বলে দিয়ে গেছে, যেটি আগের ঋষিরা বলে গিয়েছিলেন। আমাদের বেদ না পড়ে স্বামীজি তার মূল নির্যাসটি বলে দিয়ে গেলেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় ঈশ্বর। বলছেন ব্রহ্ম থেকে কীট পরমাণু সবই ঈশ্বর, সব চৈতন্য দেখছি। তাকে বলছেন ঘটি বাটি কোষাকুষি সব চৈতন্য দেখছি। স্বামীজি হাসছেন, বলছেন পাগলা বাবু বলে কি এই ঘটিটা চৈতন্য, এই চৌকাটটা চৈতন্য, এটা কনসাস, এর প্রাণ আছে। স্বামীজি হাসছেন। ঠাকুর দক্ষিণেশ্বরে বসেছিলেন, বেরিয়ে এলেন, কি বলছিস রে শালা? বলছেন তোমার এইসব ভ্রম, মতিভ্রম। ঠাকুর বলছেন তবে ছুঁয়ে দিলেন নরেন, শুধুমাত্র ছুঁয়ে দিলেন। ছুঁয়ে দিতেই নরেন চিৎকার করে বলছেন তুমি আমার কি করলে গো? আমারও যে বাপ্পা আছে। নরেন সব ব্রহ্মময় দেখছেন, কিচ্ছু দেখতে পাচ্ছেন না। বলছেন হু হু করে মন কোথায় চলে গেল, দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর নয়, আমি সব কিছু এক দেখছি। বলছে বাড়ি চলে গেলাম। বলছে বাড়িতে গিয়ে মা ভুবনেশ্বরী দেবী তাকে খাবার দিয়েছেন। বলছেন এক একদিন থালার পর থালা ভাত খেয়ে নিচ্ছি, কারণ তিনি ব্রহ্ম।
বৃহৎ চৈতন্যের সাথে নিজেকে একীভূত করে ফেলেছেন। ওই একটা স্পর্শে, ঠাকুর একটা স্পর্শ করে দিয়েছেন, তার ওই অনুভব হয়ে যাচ্ছে। আবার কোনো দিন কম খাচ্ছেন, একেবারে জড়সড় মেরে পড়ে আছেন। মা বলছে নরেনকে আর বাঁচাতে যাবে না, বলছেন হেদুয়ার রেলিং, রাস্তাঘাট, খড়ের গাদা সব চৈতন্য দেখছি। বলছেন আস্তে আস্তে যখন প্রকৃতিস্থ হলাম, বলছে একটু একটু যখন করে ভাবটা কমলো, বলো তখন বুঝলাম যে পাগলা আমার মুখে যা বলে তা নয়, ও করতে পারে, ও অদ্বৈত অনুভবটি এনেই দিতে পারে। সেই জন্য পরবর্তীকালে বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে অন্য কিছু শেখার নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে ধর্মটা ভীষণ রকম ভাবে শেখার আছে, স্পিরিচুয়ালিটি। বলছে স্পিরিচুয়ালিটি যদি শিখতে হয়, ধর্ম যদি শিখতে হয়, তাহলে ওই ধর্মবিজ্ঞানীর পদতলে বসতে হবে। আজকের যুগের ধর্মবিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ, যিনি বলছেন শুধু দেখা নয়, দুধ খাওয়া নয়, দুধ দেখা নয়, দুধের আস্বাদন করে তোমাকে সেই সত্তায় আমি পৌঁছে দিতে পারি। বলছেন কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি তো দেখিনি, তোমাকেও চাইলে দেখিয়ে দিতে পারি। তোমাকে চাইলে দেখাতে গেলে তোমায় কি করতে হবে? বলছে তোমায় প্রথম বাবা ওই ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় ঈশ্বর, সকলের মধ্যে এক ঈশ্বরকে দেখতে হবে। সকলের মধ্যে এক ঈশ্বরকে দেখবো কি করে? বলছে তোমার মনের অহংকারটা প্রথম ত্যাগ করতে হবে। তোমার মধ্যে একটা আমি কাজ করছে, সেই আমিটা যতক্ষণ না তুমি ত্যাগ করতে পারবে ততক্ষণ তোমার মধ্যে ঈশ্বরের আবির্ভাব হবে না। তোমার আমি কিসের আমি? টাকার আমি। তোমার আমি কিসের আমি? বিদ্যার আমি, রূপের আমি, ক্ষমতার আমি, যশের আমি। কিন্তু ভেবে দেখো এই কোনো আমি তোমার থাকবে না। এই সমস্ত আমি তোমাকে চিতাতেই শেষ করে দেবে একেবারে। সেজন্য গানে আছে দেখবেন সব কিছু দ্বন্দ্ব বিদ্বেষ সব এই জগতে, চিতাতে কোনো দ্বন্দ্ব বিদ্বেষ নেই। চিতাতে গিয়ে কোথাও মারপিট নেই, কোথাও হানাহানি নেই, কারণ ইট ইজ দ্য এন্ড অফ দ্য লাইফ। এবং এটা প্রত্যেকের জীবনে সত্য। মহাভারতে আমরা পাই যুধিষ্ঠির বলছেন আশ্চর্য কোনটা? বলছে আশ্চর্য হচ্ছে জগতে সবাই মনে করছে আমি বেঁচে থাকবো, মরে গেছে, কি করা যাবে? পাশের বাড়িতে মৃত্যু হলে সবাই আমরা কাঁদি, সান্ত্বনা দিই, ভাবি ওর মৃত্যু হবে, আমার মরবো না। বলছে এটা জেনে সবাই যে মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেইটি একেবারে সত্য। আমরা যেদিন থেকে জন্মেছি, বয়স বাড়া মানে আর কিছুই নয়, মৃত্যু আসছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, সে আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। সবকিছুর ছন্দপতন হতে পারে, যমরাজের কোনোদিন ছন্দপতন হবে না, সে আসবেই আসবে এবং ঠিক সময়ে উইদাউট এনি ডিলে সে নিয়ে চলে যাবে। এবং যখন নিয়ে যাবে তখন সে কিন্তু কোনোদিন প্রশ্ন করবে না, শুধু ওপরেই আমাদের কৈফিয়ত দিতে হবে তুমি সারাটা জীবন কি করলে। তুমি সংসার করেছো, ও তো পশুও করে। তুমি ছেলে মেয়ে মানুষ করেছো, তো পশুও করে। তুমি খেয়েছো, দিয়েছো, ঘুমিয়েছো, আনন্দ ফুর্তি করেছো, তো পশুও করে। তুমি কি ভগবানের নাম করেছো? তুমি কি ভগবানের জন্য একটু কাঁদতে পেরেছো? তুমি কি ভগবানের জন্য ব্যাকুল হয়েছো? সেই অহংকারটা যখন যায় তখন মানুষ ভগবানের দিকে একটু একটু করে আসতে পারে। সেই জন্য বিরজানন্দ স্বামী খুব সুন্দর করে পরমার্থ প্রসঙ্গে বলছেন, যে তাকে পায়, যে তাকে চায় সে তাকে পায়। বলছেন যে তাকে না পায় পাঁচ ভূতে তাকে না চায়। বলছেন আমাদের এই জগতের পাঁচটা ভূত, পঞ্চভূত তাকে না চাবে, সবসময় না চাবে যদি তুমি তোমাকে না চাও। দেখুন আমাদের কি কোনো কিছু করে শান্তি নেই, একমাত্র ভগবানের কথাতে শান্তি, ঈশ্বরের কথাতে শান্তি। স্বামীজি বললেন সেটি প্রথম জানো, জানার পর বলছেন মন প্রাণ শরীর অর্পণ করো এ সবার পায়। বলছেন তোমার মনটা দাও, তোমার শরীরটা দাও, তোমার প্রাণটা দাও। এবং দেবে কিভাবে? একেবারে বলছে আমাদের শাস্ত্র বলে দিয়ে যাচ্ছে কিরকম ভাবে করবে। বলছেন ছায়া মনুষ্য, বলছেন ছায়া যেমন দান করে মানুষের জন্য, বলছেন ছায়া মনুষ্য পূর্বন্তি তিষ্ঠতি স্বয়মাপ তপে। বলছেন যেমন গাছেরা ছায়া দান করে সেই রকম ফলান্যাপি পরার্থায় সৎ পুরুষা ইব। বলছেন গাছেরা যেমন ফল এবং ছায়া মানুষের জন্যই দেয়, গাছ কোনোদিন কিন্তু বিট্রে করে না। দেখুন এই গাছ রয়েছে, আপনার ইচ্ছা হলো, আমার ইচ্ছা হলো ফুল তুলে নিলাম, তার গাছের তলায় একটু বসে রইলাম, গাছ কি হিংসা করে? গাছ হিংসা করে না। গাছ কিন্তু পরের উপকারের জন্য, ওই যে পরার্থায় ফলান্যাপি, বলছেন যা ফল ছায়া সব পরের জন্য দেয়। পরার্থায় সৎ পুরুষা ইব, সৎপুরুষ যে ভালো মানুষ সে ওই গাছেদের মতন হবে। ঠাকুর নরেনকে বলছেন তুই বিশাল বটবৃক্ষ হবি। কেন বটবৃক্ষ হবি? বিশাল বটবৃক্ষ হবি, তুই ব্রহ্ম হবি। তোর কাছে সব মানুষ এসে কাঁদলে জ্বালা জোড়াবে। জ্বালা জোড়ানোর একটা জায়গা চাইতো, অ্যাবজর্বেন্ট চাইতো।
আমরা আমাদের সব ময়লা গিয়ে কোথায় ফেলি? ডাস্টবিনে গিয়ে ফেলে দিই। এই ঈশ্বরীয় ভগবানের হচ্ছে আমাদের কাছে অধ্যাত্ম জগতের ডাস্টবিন, তার কাছে সব মনের ময়লা ফেলে দিন, সে হু করে অ্যাবসর্ব করে দেবে। ভরত মহারাজ ছিলেন, ভরত মহারাজ কি ছিলেন? এই বেলুড় মঠে বসে থাকতেন ম্যানেজার, ইন্দিরা গান্ধী তার কাছে আসতেন, শুনতেন, আরো সাধারণ মানুষ জানতেন। ভরত মহারাজ কারোর কোনো প্রতিবিধান করতেন না, সবারটা শুনতেন মন দিয়ে, যতক্ষণ যে যা বলতেন। যাওয়ার সময় বলতেন, বন্ধু বাবু ওকে প্রসাদ দিয়ে দিন। অর্থাৎ ভরত মহারাজের ওই গুণটি ছিল যে মানুষের কথা শুনতে হবে, তোমাকে ওই যন্ত্রণাটা শুনতে হবে। মানুষ জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, সে যদি তোমার কাছে ওটি না বলে তাহলে সে কাকে গিয়ে বলবে? অধ্যাত্ম জীবনে গুরু পরম্পরায় মহাপুরুষদের কাছে ওই আমরা গিয়ে উচ্চার করে বলে দিই। আর কোনো মানুষ যদি নিজেই মহাপুরুষ হতে চায় তাহলে তার জীবনটা দিতে হবে, মন প্রাণ শরীর অর্পণ করো, এ সবার পায়, সবার পায় দাও। দিয়ে কি করবে? ওদের জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। বলছে তুমি ঈশ্বরের জন্য কোথায় খুঁজছো? ঈশ্বর তো তোমার ভেতরে বসে রয়েছে। মানুষ সৃষ্টি করেছেন না ভগবান, ভগবান মানুষকে সৃষ্টি করে বলেন যাও পৃথিবীতে থাকো, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এইসব নিয়ে থাকো। মানুষ কিছুদিন বাড়ে গিয়ে ভগবানকে গিয়ে বলছে, মা পৃথিবীতে শান্তি নেই, বড্ড ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, তুমি আমাকে একটা শান্তির জায়গা বলে দাও। ভগবান তখন বলছেন, শান্তির তো জায়গা আমার জানা নেই, পৃথিবীতে তোমাদের পাঠিয়েছি, তোমরা শান্তিতে থাকো পৃথিবীতে। মানুষ আবার কিছুদিন বাদে গেছে, গিয়ে বলছে ভগবান পৃথিবীতে মারামারি হচ্ছে, হাতাহাতি হচ্ছে, তুমি একটা শান্তির জায়গা বলে দাও। ভগবান বলছে, শান্তির জায়গা তোমার জানা নেই, তোমরা যাও পৃথিবীতে কি শান্ত হয়ে থাকো। তৃতীয়বার যখন গেছে তখন ভগবান দরজা বন্ধ করে দিয়েছে। অন্য ভগবানদের নিয়ে বলছেন যে দেখো মানুষকে আমি সৃষ্টি করলাম, মানুষ আমাকে বড্ড পীড়া দিচ্ছে, আমাকে একটা লুকানোর জায়গা বলে দাও, আমি লুকিয়ে পড়তে চাই। তখন বলছে অন্য ভগবান সবাই বলছে আপনি লুকাবেন? বলছে হ্যাঁ, মানুষ এসে বারবার আমাকে অশান্তিতে ফেলছে, আমাকে শান্তি দাও শান্তি দাও। আমার তো ওরকম শান্তির জায়গা সরাসরি জানা নেই, তাই আমি লুকিয়ে পড়ি, তোমরা আমাকে বলো। তো একজন বলছে ভগবান লোকানো তো সোজা। বলছে হ্যাঁ বলো, কোথায় লোকাবো? বলছে তুমি ওই এভারেস্টে লুকিয়ে পড়ো, পাহাড়ে। তখন বলছে এভারেস্টে কি করে লোকাবো? তেনজিং নোরকি আসছে পৃথিবীতে, ও ঠিক এভারেস্ট দখল করবে, এভারেস্টে দখল লোকানো যাবে না। বলছে তাহলে তুমি সমুদ্রে লুকিয়ে পড়ো। বলছে সমুদ্রেও লোকানো যাবে না, কারণ সমুদ্রে বিজ্ঞানের এত উন্নতি হচ্ছে যে ডুবুরিরা নাবিয়ে সমুদ্র থেকে তাকে তুলে আনে। বলছে সমুদ্রেও লোকানো যাবে। বলছে তাহলে তুমি বনে জঙ্গলে লুকিয়ে পড়ো। বলে বনে জঙ্গলে মুনি ঋষিরা এমন থাকবে যে এরা ধ্যান জপ করবে, উৎপাত করবে, ওখানেও লোকানো যাবে না। তখন এদের মধ্যে একজন বৃদ্ধ ভগবান ছিল, সে বলছে আমি তো আপনাকে বলতে পারি কোথায় লোকাবে। বলছে হ্যাঁ বলো, আমি তো সেটা জানতে চাইছি কোথায় লোকাবো। তখন বলছে তুমি মানুষগুলোর মনের মধ্যে লুকিয়ে পড়ো, এরা সব জায়গায় খুঁজে বেড়াবে, মন্দিরে যাবে, তীর্থে যাবে, কেদারবদ্রী যাবে, কিন্তু তুমি যাদের মনের মধ্যে বসে থাকবে এরা নিজেদের মনটাকে কোনোদিন খুঁজে দেখবে না। ঠাকুর বললেন ভগবান মনেতেই মুক্ত, মনেতেই বদ্ধ। তুমি মনে বলছেন কি ভুল করেছো? মন না রাঙিয়ে কাপড় রাঙিয়েছো। যদি তুমি মনে প্রাণে মনটা মুক্ত হতে পারোনি, কাপড়টা রাঙিয়ে বসে আছো। এই মনটা রাঙানোর জন্য কি করতে হবে? সবার মধ্যে ঈশ্বরকে দেখতে হবে, এবং সেটি দেখা যায়। প্রভু মহারাজ ছিলেন দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ। তিনি কি করতেন? বলছেন এই বেলুড় মঠের একজন ব্রহ্মচারী গেছেন দুপুর বেলায়, তিনি তখন জেনারেল সেক্রেটারি মহারাজ। ব্রহ্মচারী পাবলিক বাসে চড়ে গেছেন প্রভু মহারাজের কাছে। তো সে প্রভু মহারাজ দুপুর বেলায় এসছেন, ফাইলটা নিয়ে সেই ব্রহ্মচারী। প্রভু মহারাজ তাকে দেখেই বলছেন হ্যাঁ বসো। বলে পূজারীকে বলছেন যাও বরফ নিয়ে এসো। সেই সময় বেলুড় মঠে এত অবস্থা ভালো ছিল না, মন্দিরেই একমাত্র ফ্রিজ ছিল ঠাকুরের মধ্যে, ওখানে বরফ থাকে। পূজারীকে বললেন যাও বরফ নিয়ে এসো, বরফ নিয়ে এসো। পূজারী বরফ আনতে গেলেন। প্রভু মহারাজ কিন্তু সেই ব্রহ্মচারীর জন্য ঘরে উঠে ঘোল বানাতে আরম্ভ করলেন। পূজারী বরফ আনলেন, সেই বরফটা ওই ঘোলে মিশিয়ে দিয়ে ওই ব্রহ্মচারীর হাতে তুলে জেনারেল সেক্রেটারি বলছেন তুমি আগে ঘোলটি খেয়ে শান্ত হও, তারপর তোমার সাথে আমার অফিসিয়াল কথা। সেই ব্রহ্মচারী বলছেন যে আমার জীবনটাই বদলে গেল, যে একজন রামকৃষ্ণ সংঘের সংঘ গুরু হবেন যিনি, পরবর্তীকালে তিনি জেনারেল সেক্রেটারি, ওই অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তিনি একজন সামান্য ব্রহ্মচারীর জন্য ঘোল করে নিয়ে এসে তাতে বরফ দিয়ে এগিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? ওই দেখার চোখটা বদলে যাচ্ছে। রঙ্গনাথানন্দ মহারাজ ছিলেন ক্লাস 8 পর্যন্ত পাস, পড়াশোনা করেননি, কিন্তু সারা পৃথিবীর হেন দেশ নেই যেখানে বক্তৃতা করেছেন। এবং কাদের সামনে বক্তৃতা করেছেন? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স যারা পড়াশোনা করেন, আইএস অফিসাররা তার পায়ের তলায় বসে থাকতেন।
যারা দেশকে চালাবেন তারা এদের কাছে বসে আছেন কেচোর মতন, লিটারালি 8 পাস। কেন বলছেন রবীন্দ্রনাথ মহারাজ, আমি পড়াশোনা করিনি, কিন্তু আই সারেন্ডার টু হিম, আমি নিজেকে সম্পূর্ণ সারেন্ডার করে দিয়েছিলাম ভগবানের কাছে, তাই ভগবানের শক্তিতে আমি কথা বলতে পেরেছি। ঠাকুর বলতেন না, আজকাল তো পণ্ডিত থেকে তার মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু বলছেন যখন বাগবাদিনীর কাছ থেকে, মায়ের কাছ থেকে শক্তি এলো, তখন সে শক্তির তোড়ে অন্য পণ্ডিতরা কেঁচো হয়ে গেল। অর্থাৎ যার ভগবান লাভ হয়ে গেছে সে কাছে অসাধ্য কিছু নেই। অচিন্ত কুমার সেনগুপ্ত সুন্দর করে বলছে যে আমি যত ভোজি তত মজি, বলছে যত তার কথা ভোজি তত মজে যায়, যত গাঁথি তত মাপি, বলছে যত ভগবানের কথা গাঁথি তত মেতে যায়। এবং সেই মাথাটা কিরকম এক্সটেন্ডে, ওই মাতাল গিরিশ বাবুকে দেখুন, রসিক ম্যাথরকে দেখুন, এদের জীবনটা দেখুন। সমাজের লোয়েস্ট পিপল, ক্যাটাগরি পিপল, যাদের আমরা সবসময় মনে করি হীন, নীচ, ঘৃণ্য, তাদেরকে শ্রী রামকৃষ্ণ দেবত্বের সন্ধান দিচ্ছেন, স্বস্বরূপটা জানিয়ে দিচ্ছেন, এবং শুধু জানাচ্ছেন না, অ্যাসিওরেন্স দিচ্ছেন যে অন্তিম কালে এসে আমি তোমাকে টেক ওভার করে দিয়ে যাবো। ফ্লাইট যেমন এসে ল্যান্ড করে মানুষকে টেক ওভার করে নিয়ে যায়, শ্রী রামকৃষ্ণ বিমান আমাদের সকলকে নিয়ে যাবেন, অ্যাসিওরেন্স দিচ্ছেন। যারা হেলা ফেলা করেও আমার নাম করেছে, আমি শেষের দিন তার কাছে আসবো। গোপালের মা, আপনারা জানেন এই গোপালের মা থাকতেন এই কিছুদিন এই অঞ্চলেই, সেই পানিহাটিতে খড়দায়। সে গোপালের মা ঠাকুরকে গোপাল দেখতেন, বলছেন গোপালকে কাঁধে নিয়ে তিনি চললেন দক্ষিণেশ্বরে, গোপাল তার বুকের উপর পা দুলিয়ে যাচ্ছে, সেই গোপাল নেমে ধরপড় করে ঠাকুরের কাছে চলে গেলেন। ঠাকুর গোপালের মায়ের কাছে চাইছেন, কি গো আমার জন্য কি এনেছো, ননি মাখন আনোনি? গোপালের মা কাঁদতেন, আমি গরিব ভিখারিনী, আমি কি করে তোমাকে সব জোগাবো? সেই ঠাকুরই তাকে জোগাচ্ছেন, বলছেন যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি, তিনি সব জুগিয়ে দেবেন, শুধু দরকার কি আমাদের আন্তরিকতা, ব্যাকুলতা। ঠাকুর বললেন আন্তরিকতা এবং ব্যাকুলতাটা এলেই হলো। তোমাদের বিশ্বাসটা হচ্ছে না, সব হচ্ছে কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? বলছেন ওই অহংকার। ভগবান শ্রীকৃষ্ণের হাতে দেখবেন বাঁশি থাকে, তো একদিন ওই ব্রজগোপীরা বলছেন এই বাঁশির এমন কি গুণ যে সব সময় ভগবানের হাতে বাঁশি থাকে, ভগবান বাঁশি ছাড়া থাকতে পারেন না, ওই বাঁশি সব সময় ভগবানের সঙ্গে থাকে। আর ব্রজগোপীরা বলছেন যে আমরা ভগবানের এত নাম করছি, ওই তবু তো আমরা ভগবানের কাছে থাকতে পারছি না, বাঁশি ছাড়া ভগবানের মধ্যে থাকতে পারে। তো যেমন ভাবা তেমন কাজ, ওই জন্য ওই বাঁশিটাকে আমরা নেবো, চুরি করবো, ভেঙে ফেলবো। তো ওই ভগবান যেমন ভেবেছেন, ওই গোপিনীরা করেছেন যে বাঁশিটাকে চুরি করেছেন, করে ভাঙতে যাচ্ছেন, তখন বাঁশি ধরেছে গোপিনীদের। বলছে তোমরা আমাকে ভাঙতে যাচ্ছ কেন? বলছে তোমার এমন কি গুণ আছে যে তুমি সবসময় ভগবানের কাছে থাকবে, আমরা এত ভগবানের নাম করছি তবু ভগবানের কাছে থাকতে পারছি না। তখন মাসি বলছে আমার গুণের কথা ছেড়ে দাও, আমাকে ভালো করে দেখেছো কি? বলছে হ্যাঁ বলো কি আর দেখার আছে? বলছে বাঁশিটা ভালো করে নিয়ে দেখো, বাঁশির ভেতরটা একেবারে শূন্য, ফাঁপা হয়, বাঁশি কখনো সলিড হয় না। বলছে আমার ভেতরটা সম্পূর্ণ ফাঁকা, ভগবান আমার ভেতরের অহংকারটাকে একেবারে বার করে দিয়েছে, অহংকার শূন্য করেছে, করে কিছু কিছু জায়গায় গর্ত করে দিয়েছে। বলছি এবার ভগবান যে গর্তে ফু দেন, আমি সেই গর্ত থেকেই সুখ তুলিবি, আমার নিজের কোনো অস্তিত্ব নেই, তাই আমি ভগবানের কাছে সব সময় স্থান পাই। বলছেন যার নিজের কোনো অস্তিত্ব নেই সে সব সময় ভগবানের কাছে থাকে, ভগবানের চিন্তায়। বলছেন তোমার ইচ্ছাই আমার জীবনে বলবতী হোক, বলছেন মোর মরণে হবে তোমার জয়, মোর জীবনে তাই তোমার পরিচয়। বলছেন ভগবানের ইচ্ছাকে নিজের ইচ্ছার সাথে মেলাতে হবে, আমরা সেটা পারি না। ঠাকুর বললেন গল্পে সুন্দর করে, একজন সাধু নৌকো করে যাচ্ছে, নৌকো করে যাচ্ছে, খানিকক্ষণ মাঝি দেখছে আকাশে মেঘ ঝড়, নৌকো টলমল করছে, মাঝি বলছেন যা যা সব প্রাণ চলে যাবে। সাধু যেই দেখলেন সেটা, সঙ্গে সঙ্গে নৌকোর মধ্যে বসে আছেন সাধু, তিনি একটা ঘটি নিয়ে ওই গঙ্গা থেকে জল তুলে নৌকোয় ঢালছেন। মাঝি বলছেন করো কি, একে নৌকো টলমল করছে, ঝড় উঠছে, তুমি আবার জল দিচ্ছ নৌকোয়? কারণ নৌকোয় যদি জল দেয় নৌকো এমনি ডুবে যাবে, ভারী হয়ে যাবে। সাধু কিচ্ছু বলছে না, চুপ করে নৌকোয় জল ঢেলেই যাচ্ছে। মাঝি তো বহু ক্রমে চেষ্টা করছে যাতে ওই ডেঞ্জার জোন থেকে চলে যেতে পারে। ডেঞ্জার জোন থেকে চলে গেছে, খানিকক্ষণ বাদে আকাশ সুন্দর পরিষ্কার হয়েছে, ঝড় থেমে গেছে। তখন মাঝি বলছে এই যাত্রায় বোধহয় আপনারা বেঁচে যাবেন।
সাধু যেই দেখছে যে আকাশে মেঘ কেটে গেছে, এই যাত্রায় বেঁচে যাবে, সাধু আবার একটা ঘটি নিয়ে ওই নৌকোর ভেতর জল যেগুলো ছিল সেগুলো ছেঁচে বাইরে ফেলে দিচ্ছে। মাঝে মাঝে করো কি আবার জল ফেলেই বা দিচ্ছ কেন, তুমি কি পাগল নাকি? তখন সাধু বলছে দেখো মাঝি ভাই, যখন দেখলাম আকাশে মেঘ উঠেছে, ঝড় উঠেছে, নৌকো টলমল করছে, তখন বুঝলাম ভগবানের ইচ্ছা আমাদেরকে মেরে ফেলা। তো ভগবানেরই যদি ইচ্ছা হয় আমাদের মেরে ফেলা, তো আমি আর অন্য চেষ্টা করি কেন? আমি তাই ভগবানের ইচ্ছা যাতে ফলপ্রসূ হয় তার জন্য নৌকোয় জল ঢালছিলাম, যাতে নৌকোটা তাড়াতাড়ি ডোবে। ভগবানের ইচ্ছাতেই আমার ইচ্ছা যোগ করে দিচ্ছে। এটি অত সোজা নয়। এই ভাবটি আনা হচ্ছে আধ্যাত্ম জীবনের কথা। তার ইচ্ছাই আমার জীবনে হবে, আমার নিজের কোনো ইচ্ছা থাকবে না। মা ক্ষীর ভবানীর মন্দিরে গিয়ে স্বামীজিকে এই সত্য জানালেন। স্বামীজি যখন ক্ষীর ভবানীর মন্দিরে যাচ্ছেন, ভগ্ন মন্দির ভেঙে চলে গেছে, স্বামীজির খুব কর্মের জোশ। স্বামীজি গিয়ে বলছেন, এই বাবা, এই মন্দির আমি ঠিক করে দেবো, এই আমি ঠিক করে দেবো, এই মন্দির সংস্কার আমি করবো। দেখবেন আমরা ডোনেশন দিয়েও পারি, আমরা এত টাকা ডোনেশন দেবো, এত ভগবানকে সেবা করবো, ওটিও অহংকার। এত জপ করলাম, বলছে অহংকার। জপ সব সময় নিরবধি চলবে, বলছে ওই যে নিরবধি বায়বে, সব সময় নদীর ওই মোহনায় বাও। সেই জন্য বলছে না যে নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, গানই আছে বাউল গানে, নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ। বলছে এই নদী ভরা ঢেউতে কেউ বুঝতে পারছে না, শুধু নিরবধি তোমার বাউটা বেয়ে চলো, তোমার নানাটা ডিঙিটা বেয়ে চলো। তো ওই বলছেন যখন আমি এই মূর্তির সংস্কার করবো, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো স্বামীজির কাছে। মা বললেন, এই মন্দির আমি রক্ষা করি না তুই রক্ষা করিস, এটা আমার মন্দির না তোর মন্দির। স্বামীজি প্রণব করছে, বলছে আমি যদি চাইতাম তাহলে এই মন্দিরটাকে কি আমি ঠিক করে দিতে পারতাম না? আমি ভক্ত জুটিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি চাইছি না বলে এটা হচ্ছে না। এই জগৎ ব্রহ্মাণ্ড তাঁর ইচ্ছায়। ঠাকুর বললেন, তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটি পর্যন্ত নড়ে না। তুমি আমি তো কোন ছাড়, তার ইচ্ছা ছাড়া এই গাছের পাতাটি, মধুরবাবুকে দেখিয়ে দিচ্ছেন, দেখো মধুর, এই গাকি গাছের লাল ফুলও ফোটে, সাদা ফুলও ফোটে, তুমি যদি চাও একই গাছের লাল সাদা দুটোই ফোটাতে পারে। বিজ্ঞান পেরিয়ে হয়ে যায় যদি ঈশ্বর সহায় হয়। সেই জন্য মা বলছেন, জেনে রেখো বিধির সাধ্য নেই। আমি যদি কাউকে মনে করি বাঁচাবো, ত্রিভুবনে কারোর ক্ষমতা নেই তাকে মারবে। আর একবার জেনে রেখো, আমি যদি মনে করি কাউকে মারবো, তাহলে পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাকে বাঁচানো। মানুষ তো প্রতিরূপ ছাড়। মা সেই জন্য ঠাকুর বললেন, ওরে বিদু, মায়া যদি ফোঁস করে তাহলে রক্ষে নেই। মা যদি, ও আমার শক্তি। স্বামীজি বলছেন, এই জগৎ সংসারে একই শক্তি খেলা করছে, সেই শক্তিকে অনুভব করো, নিজের জীবনে অনুভব করো। এবং সেই অনুভবের উপায়টি স্বামীজি বলে দিয়ে গেলেন, ভারতবর্ষের জন্য ত্যাগ এবং সেবা। কি ত্যাগ করতে হবে? তোমার আমিটাকে ত্যাগ করো, তোমার ওই ক্ষুদ্র আমিটাকে। এবং যতক্ষণ না তুমি ক্ষুদ্র আমি ত্যাগ করবে, ততক্ষণ তুমি যতই নৌকোয় হাল তোলো, পাল তোলো, নৌকো যাবে না। গ্রামের গল্প রয়েছে একেবারে, বাবা রয়েছেন, বাবার কাছে টেলিগ্রাম এসেছে। আগেকার দিনে তো ফোন ছিল না, বাবার কাছে টেলিগ্রাম। একমাত্র মেয়ে মৃত্যু মুখে পতিত। বাবা কি করবে, ছটফট করছে, টেলিগ্রাম পেয়ে মেয়ের কাছে যেতে হবে, প্রাণ আঁটুমাটু করছে। ভগবানের জন্য আমাদের প্রাণ আঁটুমাটু করে, ভগবানের জন্য আমরা কাঁদি। ভগবানের সাথে আমাদের দোকানদারি সম্পর্ক। ভগবানের কাছে গিয়ে আমরা কি বলি, তুমি যদি আমাকে এটা পাইয়ে দাও তাহলে তোমাকে আমি এটা দেবো, তোমাকে আমি চোখ দেবো, সোনার চোখ দেবো, তোমাকে আমি বলি দেবো, তুমি যদি আমার চাকরিটা ইমপ্লিমেন্ট করতে দাও। আরে ভগবান এসে বলবে, আমি কি চাইলে আমার সোনার চোখ করে নিতে পারতাম না? আমি চাইলে পারতাম। সে রামকৃষ্ণ বলছেন সুন্দর করে, যদি জানতাম জগৎটা সত্য, তাহলে কামার পুকুরকে সোনা দিয়ে মুড়িয়ে দিতাম। বলছে গোটা কামার পুকুরকে সোনা দিয়ে মুড়িয়ে দিতাম, কিন্তু আমি বুঝেছি যে জগৎটা সত্য নয়। বলছে কিন্তু তুমি দুম করে, তুমি আমি দুম করে বলতে পারবে না জগৎটা সত্য, যতক্ষণ না সেই ব্রহ্মকে তুমি নিজের জীবনে অনুভব করবে। সেই অনুভব বাবার কাছে যখন টেলিগ্রাম এসছে, বাবা করছে, মেয়ের কাছে কখন যাবো, পাড়ে নৌকো মাথা আছে। যে বলছে, মাঝি ভাই আমার মেয়ের কাছে যেতে হবে, নিয়ে যাবে? মাঝি বলছে, হ্যাঁ কর্তা নিয়ে যাবো, একটু পয়সা বেশি লাগবে। বলে, যা পয়সা লাগবে দেবো, চলো। মাঝি নৌকো বাইছে, বাবা ছটফট করছে, সঙ্গে ঘনিয়ে রাত দৌড়াচ্ছে। বলছে, মাঝি ভাই আর একটু জোরে চালাও না। মাঝি বলছে, চাইছি তো, চালাচ্ছি তো বাবু, আমি তো বসে নেই, নাও তো বাইছি। বাবা আনটান করছে, কোনো দিকে হুঁশ নেই। মাঝি মাঝে মধ্যে বিড়ি খাচ্ছে। বাবার কিন্তু লক্ষ্য একটাই, মেয়ের কাছে কখন যাবো, মেয়ের কাছে কখন পৌঁছবো। একটু ভোর আলো ফুটছে,
নৌকো পাড়ের দিকে আসছে। বাবা হঠাৎ চোখ গেছে পাড়ের দিকে, আরে এটা তো আমার চেনা তাল গাছ, এটা তো মনে হচ্ছে আমাদের গ্রামের তাল গাছ। আর একটু ভোরের যখন আলো ফুটছে তখন দেখছি আরে এই তো আমারই গ্রামের রাস্তা। তখন বাবার মাথা খারাপ হয়ে গেছে, আরে যে গ্রাম থেকে আমি উঠেছিলাম আমি তো সেই গ্রামেই আবার চলে এলাম, মাঝি কি চালালো তাহলে নৌকো? আমি তো যেতে চেয়েছিলাম মেয়ের বাড়ি, কিন্তু আমি যেখান থেকে উঠলাম সেখানেই পড়ে রইলাম, তাহলে যা হলোটা কি? মাঝিকে বলছে, মাঝি কি করলে তুমি? নৌকো সারা রাত তো আমার মেয়ের বাড়ি এলে না, তো আমি যেখানে উঠেছিলাম সেই পাড়েই নিয়ে গেলাম। তখন মাঝি মাথা চুলকাচ্ছে, বলছে কর্তা একটা ভুল হয়ে গেছে। বলছে কি? বলছে আমি পালটা তুলেছিলাম, দাঁড়টাও বাইছিলাম, কিন্তু নোঙরটা তুলতে ভুলে গেছি। নোঙরটা কিন্তু পাড়ে বাঁধা রয়েছে। দেখবেন লঞ্চে করে আমরা যাই, ওই দড়ি দিয়ে নোঙর ফেলা থাকে। নোঙর যদি না করেন তাহলে লঞ্চ ছাড়বে না, যতই ড্রাইভার ইঞ্জিন চালাক না কেন। বলছেন তুমি আমি সবসময় ভগবানের নাম করছি, কিন্তু নোঙরটা ফেলে রেখেছি কোথায়? সংসারে। এই সংসারে আমার সংসার বলে মনে করি নোঙরটা ফেলে রেখেছি, তাই যতই নাম করি না কেন, যতই হাল টানি না কেন, ভগবান নাম আমাদের হচ্ছে না, কারণ আমাদের মনটা ওই বিষয়ের মধ্যে ফেলে রেখেছি। রামকৃষ্ণ ওই জায়গা থেকে বললেন কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো সংসারের জাগতিক চাহিদা, এই চাহিদার ঊর্ধ্বে যাও, তোমার সমস্ত মনটাকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দাও। বলছেন তোমার জীবনটাকে দিব্য আনন্দে পরিণত করো। কি করে করবে? বলছেন প্রতিদিনের দৈনন্দিন জীবনে যে কোনো কাজকে তুমি ঈশ্বরের সাথে যোগযুক্ত করো। রসগোল্লা খাবার ইচ্ছা হচ্ছে, ভগবানকে নিবেদন করে খাও না। গাড়ি কেনার ইচ্ছা হচ্ছে, ভগবানকে চড়াও না। তাহলে তোমার সমস্ত বাসনা আস্তে আস্তে ভগবান অভিমুখী করো। এই অভিমুখটা যদি বদলে যায়, তখন সেই মানুষের মধ্যে চেতনার বিকাশ ঘটে, তখন সে মানুষ থাকে না, তখন সে যথার্থ ধার্মিক হয়ে যায়। তখন ওই স্বামীজির কথা হয়ে যায়, হোল লাইফ ইজ রিলিজিয়ান, তোমার জীবনটা ধর্ম। বেলুড়মঠে খুব এক প্রাচীন সন্ন্যাসী ছিলেন নরেন মহারাজ, তিনি কোনোদিন বেলুড় মঠ ছেড়ে যাননি কোথাও, একেবারে সবসময় বেলুড় মঠে ঠাকুর ঘরে কাজ করতেন। এবং ঠাকুর ঘরের কাজটা কি করতেন জানেন? ফুল তুলতেন, দুর্বা বাজতেন, অর্থাৎ পূজারী পুজো করতে গেলে যাতে সুবিধে হয়ে যায় সেটি কাজ করতেন। পূজারী নন তিনি, কিন্তু পুজোর সহযোগী হিসাবে, তার কোথাও নাম নেই, যশ নেই, ক্ষমতা নেই, কিন্তু ওইটুকু করেই তার তৃপ্তি, কারণ তিনি ভগবানকে ওইটুকুর মাধ্যমে তিনি সেবা করতে চাইছেন। বলছেন আমারে তুমি যতটুকু দিয়েছো আমি তাই দিয়েই সেবা করবো। তিনি কোনোদিন বেলুড় মঠে যাননি, কিন্তু জানতেন সবাই বেলুড় মঠের সমস্ত প্রাচীন সন্ন্যাসীরা জানতেন ওর মধ্যে কি নিষ্ঠা, ওর মধ্যে কি সংযম, কি ধৈর্য। তো ভরত মহারাজ একদিন ডেকে বললেন যে দক্ষিণ ভারতে মন্দির প্রতিষ্ঠা হবে, তোমাকে যেতে হবে। তো কি আর উনি করেন? ভরত মহারাজ তখন ম্যানেজার, তার নির্দেশ তো অমান্য করা যায় না, তিনি রাজি হয়ে গেলেন। দক্ষিণ ভারতে গিয়েও কিন্তু সেই এক কাজ, যে কি স্বর্গে গেলেও ধান ভাঙে, তিনি যে মন্দির প্রতিষ্ঠা হবে সেখানে গিয়েও কিন্তু ওই একই পূজারীর জন্য দুর্বা তুলছেন, ফুল তুলছেন। অন্য সব সাধুরা গেছেন মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে, অন্য সব 4-5টা ঘুরে দেখছেন। আমরা মন্দিরে গেলে কি করি? 4-5টা ঘুরে দেখি। মন্দিরে ভগবানকে একটু ঢকঢক করে প্রণাম করলাম, একটু ভোগ দিলাম, তারপরেই দেখতে বেরিয়ে পড়ি। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন তীর্থে গিয়ে কোনো লাভ হয় না। বলছেন তীর্থ দেবতার কথা কখনো আলোচনা করি না। আমরা বেনারস যাই, বেনারসে গিয়ে শিবের মাহাত্ম্য কতজন আলোচনা করি, শিব মহিম্ন স্তোত্র কতজন পাঠ করি, শিবের ধ্যান কতজন করি। আমরা ওই গেলাম বিশ্বনাথে থেকে পুজো করলাম, তারপরেই আশপাশ ঘুরতে আরম্ভ করলাম। অর্থাৎ তীর্থে গিয়েও আমরা তীর্থের যে ফল সেটাকে জীবনে নিতে চাই না। ভগবানের কাছেও তাই, আমরা মন্দিরে গিয়েও ওই যতটুকু হলো আমরা মনে করি ওর সাথে আমাদের যেন একটা দূরের সম্পর্ক। ঠাকুর বলছেন তোমার সাথে আমার জন্ম জন্মান্তরের 8 পৌরের সম্পর্ক। যে কাপড়টা বাড়িতে পরলে কমফর্ট হয়, বাড়িতে ঢিলে ঢালা জামা পরি, যে জামাটা পরলে আই এম কমফর্ট ইন মাই রুম, যেখানে কোনো গরম নেই, যেখানে কোনো তাপ নেই, যেখানে কেউ কাউকে দেখার কোনো ভয় নেই, লোক লজ্জা নেই, যেখানে সবটা খোলামেলা। শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবানের সাথে সেই খোলামেলা সম্পর্ক তৈরি করতে পেরেছো, একেবারে 8 পৌরের সম্পর্ক। তো বলছেন সেটা হচ্ছে না। নরেন মহারাজ কিন্তু ঢেকিতে স্বর্গে গেলেও ধান ভাঙে, ওখানে গিয়ে ওইটি করছেন। এবং সেই রাত্রিরে পুজো হচ্ছে, কালী পুজো পর্যন্ত হয়েছে, পূজারী রাত্রিরে পর্যন্ত পুজো করে চলে গেছে, অন্যরা যারা ছিল সবাই চলে গেছে। অন্য সাধুরা ভোরবেলায় এসে দেখছে নরেন মহারাজ ভাই মন্দিরে জেগে বসে আছেন। তখন তারা বলছে কি ব্যাপার মহারাজ, আপনি মন্দিরে ভাই জেগে বসে আছেন, ব্যাপারটা কি? তখন ওই মহারাজ বলছেন কি করে যাই, আপনারা সবাই বিশ্রাম নিতে চলে গেলেন, আমি দক্ষিণ ভারতে এসেছি, এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানি না, কিন্তু ভগবানের গলায় 2-4টে সোনার গয়না আছে, মন্দির খোলা, ভগবান বিশ্রামে গেছেন, ভগবানের পাহাড়ের জন্য কেউ নেই, তাই আমি নিজেই ভগবানের এই মন্দিরে পাহারাদার হিসাবে নিযুক্ত হলাম। দেখুন তিনি সারাদিন পুজোর জোগাড় করেছেন,
রাত্রে ভগবান ঘুমোচ্ছেন, তারও তো ক্লান্তি ছিল, কিন্তু সেই ক্লান্তিকে উপেক্ষা করে তিনি মন্দির জেগে বসে রয়েছেন, আর বাকিরা সবাই ঘুমোতে চলে গেছে। এই যে জীবন দিয়ে ভগবানের জন্য ভালোবাসা। স্বামীজি বললেন কোন আদর্শ ফলপ্রসূ হয় তখনই যখন তুমি তার জন্য জীবনটা দিতে পারো। কি এই জীবনটা যখন দিতে পারে তখন ভগবান তার কাছে এসে দেখা দেয়। ভগবান দেখা দেয়নি দেন, তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি পর্যন্ত শুনতে পান। তিনি কান খোরকে, ঠাকুর বলছেন কান খোরকে তিনি তোমার আমার প্রার্থনা শোনেন না, সব শোনেন, কিন্তু সবগুলো মেটান না, সবগুলো তিনি স্যাটিসফাই করেন না। কেন করেন না? আমরা তো নিজেরা তৈরি নেই। এক্ষুনি যদি ভগবান এসে আমাদের সবকিছু দিয়ে দেয়, মনে করছেন আমরা খুশি হব, সুখী হব না? আমাদের চাহিদা শেষ নেই, আমরা আবার নতুন চাহিদায় চলে যাব। ভগবান আবার দিলেও আমাদের শেষ নেই। ভগবান আমাদের নিজেদের তৈরি হতে বলেন। যখন ওই তৈরি হতে হতে আমরা তাকে পাবার উপযুক্ততা লাভ করব, তখন ভগবান আমাদের কাছে ধরা দেবেন। কারণ সেইটি আমাদের অরিজিনাল স্বরূপ। ভগবানত্বই আমাদের মধ্যে রয়েছে, দেবত্বই আমাদের মধ্যে রয়েছে। স্বামীজি বললেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। সবাই আমরা সেই ভগবান, সবাই। আমরা বুঝি আর নাই বুঝি, মানি আর না, আমাদের উপর একটা অজ্ঞানতার আবরণ পড়ে রয়েছে। বাড়িতে আয়নার উপর ময়লা পড়ে যায় যেমন, তেমনি আমাদের উপর একটা আবরণ, একটা আচ্ছাদন। সেই আচ্ছাদনটা সরিয়ে দিয়ে ফেলেছে, সে বুঝেছে, সে তখন সেই গ্লোরিটা অনুভব করেছে, সে তখন ওই মনে মনে আনন্দটা লাভ করছে, সে বুঝতে পারছে এই জীবন কি। এক বেদান্তে গল্প রয়েছে সুন্দর করে। একজন গুরু তার শিষ্যদের বললেন তোমরা সবাই আমার সাথে যেতে পারো। 7 জন শিষ্যকে সঙ্গে নিল, বলেন তোমরা স্বাধীন, যে যার মতন যাবে। 7 জন শিষ্য উদ্দেশ্যের দিকে যাচ্ছেন গুরুর সাথে, তারা যাবেন লক্ষ্য পথে। কিছু দূর যাওয়ার পর একজন শিষ্য দেখলেন একটা জায়গায় প্রচুর ভগবানের নামে দুর্নাম হচ্ছে। সেই শিষ্য বসে গেলেন সেই দুর্নামের বিহিত করার জন্য। সে বোঝাতে আরম্ভ করলেন যুক্তি, তর্ক, শাস্ত্র। কিছু দূর যাওয়ার পর আরেকজন শিষ্য দেখলেন একটা জায়গায় বিশাল ভান্ডারা হচ্ছে। সে শিষ্য চলে গেলেন সেই ভান্ডারায় খাবার দাবার জোগাড় করতে। কিছু দূর বাদে আরেকজন শিষ্য দেখলেন একজন তরুণী যুবতী রাস্তায় বিপদে পড়ে কাঁদছে, সে তার ওই বিপদ নিরসন করার জন্য চলে গেলেন। কিছুদিন পরে আরেকজন শিষ্য দেখছেন যে সেখানে একটা বিরাট গন্ডগোল হচ্ছে, সে তাদের মধ্যস্থতা করে তাদের মধ্যে একটু সেবা কাজ করতে আরম্ভ করলেন। এরকম প্রত্যেকে এগিয়ে যাচ্ছেন আর এক একটা জায়গায় আটকে পড়ছেন। আরো কিছু দূর যাওয়ার পর একজন দেখলেন আরে বাবা আমি অনেক রাস্তা হেঁটেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, এবার আমি ওই গাছের তলায় শুয়ে পড়ি। সে গাছের তলায় নীরবে শুয়ে পড়ল। একজন শিষ্য গুরুর সাথে গো ভরে চলতে লাগলো, সে কোনো দিকে উপেক্ষা করলো না। যখন গুরু লক্ষ্যে পৌঁছলো তখন দেখা গেল 6 জন শিষ্য রাস্তায় পড়ে রয়েছে, বিভিন্ন এই নানান সঙ্গ উপসঙ্গে। একমাত্র একজনই ওই গন্তব্যে পৌঁছতে পারলো, যে জোশ করে ওই লক্ষ্যকে ফিক্স করলো। মহাভারতে রয়েছে না, ওই গুরু জিজ্ঞেস করছেন অর্জুনকে তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন বলেন চারপাশের প্রকৃতি, গাছপালা। আবার বলেন কি দেখতে পাচ্ছ? বলেন পাখিটাকে দেখতে পাচ্ছি। বলেন আবার কি দেখতে পাচ্ছ? বলে পাখিটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। বলছে আরো ভালো করে দেখো কি দেখতে পাচ্ছ? এই করতে করতে অর্জুন বললেন আমি শুধু পাখিটার চোখ দুটো দেখতে পাচ্ছি। তখন গুরু বললেন তুমি এবার তীর চালাও, অর্থাৎ লক্ষ্যকে ফিক্স করা। এই আগের শিষ্যরা সবাই লক্ষ্য থেকে পড়ে গেলেন, আর যে শেষ সে লক্ষ্যে জয়লাভ করলেন। সে রামকৃষ্ণ বললেন গৃহে থেকেও সেই লক্ষ্যে জয়লাভ করা যায়। গৃহ গৃহস্থের আশ্রম। কেন আশ্রম? বেদে বলা আছে, বেদে যে মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদের কথা বলা আছে সেটা আমাদের হিন্দু চতুরাশ্রম। সেই চতুরাশ্রম ব্রহ্মচর্য, গারস্থ, মানবপ্রস্থ, সন্ন্যাস। ওই বেদে বলা হয়েছে মন্ত্র অংশ, তুমি বারবার চ্যান্টিং করবে। কি চ্যান্টিং করবে? ওই হরি ওম চ্যান্টিং করি আমরা, ওই মন্ত্র চ্যান্টিং করি, গুরু মন্ত্র, বীজ মন্ত্র চ্যান্টিং করি। বলছে মন্ত্র চ্যান্টিং করলে কি হয়? মননাৎ ত্রায়তে ইতি মন্ত্র, যেটা তোমাকে ত্রাণ করবে, বাঁচাবে। কোন বিপদ হচ্ছে আপনি মন্ত্র উচ্চারণ করুন, অটোমেটিক্যালি। স্বামী গহনানন্দ মহারাজ বলতেন বীজ শক্তি, মন্ত্র শক্তি অ্যাটম বোমের মতন কাজ করে। অ্যাটম বোম। কোন একটা জায়গায় অনুষ্ঠানে একজন গেছেন, পাশের লোক মোবাইলে কথা বলছে, যেটা বলছে তাহলে এই যে বলি যে চলে যাও। বলছে না, চলে যাওয়াটা দরকার নেই, আমাদের তো গুরু বলেছেন মন্ত্রের অ্যাটম বোমের মতন ক্ষমতা আছে, ওই প্রয়োগ করে দেখি তো। ওই দুজন পাশের লোককে বললেন না আপনারা চলে যান, তারা দুজনে অটোমেটিক্যালি জপ করতে আরম্ভ করলেন, গুরু মন্ত্র জপ করতে আরম্ভ করলেন। যেই গুরু মন্ত্র জপ করতে আরম্ভ করলেন বলে 10 মিনিটের মধ্যে রেজাল্ট। ওই পাশের দুজন যারা কথা বলছিল তারা সুর করে আস্তে আস্তে পালিয়ে গেল, নিচে চলে গেল। অর্থাৎ আপনাকে বলতে হলো না তুমি চলে যাও, আপনাকে তাড়িয়ে দিতে হলো না, আপনি আমি কি করলাম শুধু জব করলাম, আমার ফলটা অটোমেটিক্যালি এসে গেল। বলে তেমনি তুমি যে লোককে জীবনে চাও তার জন্য জব করা শুরু করো, তাকেই তুমি পাবে। সেই জন্য মা বলছেন না জপাত সিদ্ধি,
যার নেই সে শুধু জপ, যার আছে সে শুধু মাপ। তোমার যদি দান করার ক্ষমতা থাকে দান করো, তোমার যদি দান করার ক্ষমতা না থাকে নিরন্তর জপ করে যাও, যে কোনো নাম জপ করে যাও, ঘুরতে ফিরতে নাম করে যাও। কতটা জপ করলাম, সকালে করলাম বিকালে করলাম এরকম নয়। যদি ভগবানকে সত্যি আটপৌরে সম্পর্ক করে ফেলো তাহলে ভেতরে ভেতরে সেই জপ চলতে থাকবে। তোমার প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায়, প্রতিটি চেতনায় সেই জপটি চলতে থাকবে। বলছেন ওই জপ করে যাও, জপ করে যাও, জপাত সিদ্ধি। সেই জন্য বলছেন ওই মননাথ রায়তে তুমি ব্রহ্মচর্য অবস্থায় গুরুর কাছে থেকে ওই মন্ত্র শিখবে। মন্ত্র শেখার পরে এবার কি করবে? বলছে ব্রাহ্মণ তোমাকে বলে দেবে কিভাবে যজ্ঞ করতে হবে। যজ্ঞে ব্রাহ্মণের সঙ্গে কোথায় রিলেট হচ্ছে, কোথায় মিল হচ্ছে? আমাদের গারস্থ জীবন, গারস্থ জীবনে আমাদের যজ্ঞ করতে হয়। আমরা এখন যজ্ঞ করি না, কিন্তু করি। কি যজ্ঞ করি? বেড়ালকে ডেকে খাওয়াই, এই আয় তোর উচ্ছিষ্ট খাবার খা, কুকুরকে বিস্কুট দিই। এগুলো হচ্ছে ভূত যজ্ঞ। শাস্ত্রে বলছে আমাদের কাছে আমাদের 5টা ঋণ আছে: দেবঋণ, ঋষি ঋণ, মাতৃঋণ, পিতৃঋণ, নরঋণ। বাবা মার কাছে ঋণ আছে, ঋষিদের কাছে ঋণ আছে, ভগবানের কাছে ঋণ আছে। ঋণ পরিশোধ করতে হয়। যত না ঋণ পরিশোধ করবেন বারবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আবার আসতে হবে, আবার পড়াশোনা, আবার সংসার। সেই জন্য যারা বুদ্ধিমান তারা আর এটার মধ্যে পড়তে চায় না, বাঁচতে চায়। বাঁচার উপায়টা কি? ঋণ পরিশোধ। এই ঋণ কখন পরিশোধ করে? যেমন যজ্ঞ, আমরা যজ্ঞ করছি, ওই বেড়ালকে খাওয়াচ্ছি, কুকুরকে খাওয়াচ্ছি, ভূত যজ্ঞ। বাবা মাকে সেবা শুশ্রূষা করছি, পিতৃঋণ, মাতৃঋণ। নরযজ্ঞ করছি, ভূত যজ্ঞ করছি, দেবযজ্ঞ করছি, ঋষি যজ্ঞ করছি, সব যজ্ঞগুলো করছি। এই যজ্ঞটা কে বলে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে পৈতেদারি বামুন নয়, বলে যে ব্রহ্মকে জানে। ব্রহ্ম জানাই ব্রাহ্মণ, যে সকলের মধ্যে নিজেকে দেখতে পায়। শাস্ত্রে বারবার বলছে মাতৃবৎ পরদারেষু। অন্যের স্ত্রী দেখে তোমার মনে 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 হচ্ছে ওই স্ত্রীটা দেখতে খুব সুন্দর, বলছে গেলে তোমার পতন। কেন বলুন তো? আমরা সবসময় মনে করি যেটা খাবার গ্রহণ করি সেটা বোধহয় আহার। আহার বলছে না, আহরণং ইতি আহার। তুমি চোখ দিয়েও দেখছো, কারণ সৌন্দর্যকে উপভোগ করছো, সেটা এক প্রকার রমণ। তুমি মেয়েদের রুমাল সঙ্গে রাখতে ভালোবাসছো, মেয়েদের পাশে বসতে ভালোবাসছো, ওটা রমণ। মেয়েদের সাথে ফোনে কথা বলতে ভালোবাসছো, এটা রমণ। শাস্ত্র বলছে সেই জন্য এই সবগুলো মাতৃবৎ পরদারেষু, অন্যের স্ত্রীকে মায়ের মতন দেখতে হবে। লৌষ্ট্রবৎ পরদ্রব্যেষু, অন্য জিনিসকে লোহার মতন দেখতে হবে। আমাদের একটা ভালো ফোন পড়ে আছে, ওটা আমার হলে ভালো হয়, সুযোগ খুঁজছি ওই ফোনটা হাতিয়ে নিতে পারলে ভালো হয়। বলছে লৌষ্ট্রবৎ পরদ্রব্যেষু আত্মবৎ সর্বভূতেষু, যে সকলের মধ্যে নিজেকে দেখে। আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি সপণ্ডিত, বলছে যে দেখে তাকে পণ্ডিত বলে। ইউনিভার্সিটি ডিগ্রি লাভ করলে পণ্ডিত নয়, যে ওই আচরণের দ্বারা ওই জায়গায় পৌঁছয় সে পণ্ডিত। ওই জন্য বলছে আহরণং ইতি আহার, যেটাই তুমি আহার করবে, আহরণ করবে, যে জিনিসটাই নেবে সেটাই আহার হয়ে যাবে। সেই জন্য তুমি বারবার ভেবে দেখো, নিজেকে বিচার করো, নিজেকে শুদ্ধি করো। সেই শুদ্ধি আত্মবৎ সর্বভূতেষু। বলছে ব্রাহ্মণ যে হবে সে পৈতেদারি হবে না, সে সকলের মধ্যে ওই ভগবানকে দেখতে পাবে, সকলের মধ্যে ব্রহ্মকে দেখতে পাবে। গৃহস্থ জীবনকে সে বলবে যে ওই বেড়ালটার মধ্যে ভগবান আছে। মা শারদা দেবী বলছেন বেড়ালের স্বভাব চুরি করা, বেড়াল চুরি করবেই। গৃহস্থের উচিত বেড়ালের জন্য এক মুঠো চাল নেওয়া ভাতের হাঁড়িতে। মা যখন আসছেন জয়রামবাটি থেকে, জ্ঞান মহারাজকে বলছেন বাবা জ্ঞান, ওকে মেরো না, ওকে যদি মারো তাহলে জানবে ওই আঘাতটা আমার গায়ে লাগবে। বেড়ালকে আমরা মা ষষ্ঠীর বাহন বলি। কেন বলি? তিনি দুর্গার একটি অংশ, এই দুর্গার অংশ, আর তাকে আমরা পেটাচ্ছি, বলছি খেতে দেবো না। কত কাজে এবং কথায় অমিল দেখুন। মা শারদা দেবী বললেন ওরা আমারই অংশ। সেই জন্য ওই যজ্ঞ ব্রাহ্মণ সেটি গৃহস্থ জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যজ্ঞগুলো সম্পাদন করবে। কাকে সাক্ষী রেখে? অগ্নিকে সাক্ষী রেখে। কেন অগ্নি? অগ্নি নামটা কেন অগ্নি হলো? যে অগ্রণী, আমাদের এগিয়ে নিয়ে যায়। কোথায় এগিয়ে নিয়ে যাবে? আমাদের চেতনার জায়গায় এগিয়ে নিয়ে যাবে। দেখবেন একেবারে জন্মের সময় অগ্নি, বলছেন আগুন ঘরে আগুন স্পর্শ করতে হয়, বিবাহের সময় খই পোড়াতে গেলে আগুন লাগে, আবার মৃত্যুর সময় কি করা হয়? বলছে মুখাগ্নি, জীবে তুমি আগ্নি দাও। অগ্নি, ওই অগ্নি কেন না আগুনকে সামনে রেখে যে এগিয়ে নিয়ে যায় সে অগ্নি, সেজন্য মুখাগ্নি। তোমার জীবে অগ্নি দিলে তবে তুমি ব্রহ্মলোকে যাবে, তবে তুমি মৃত্যুর পর উঠবে। সেজন্য মুখাগ্নি প্রথম করতে হয়।
সেইটি ওই যজ্ঞ করতে গেলেই বলা হয় তং স্বাহা তং স্বাদা, অগ্নিতে আহুতি দিতে হয়। গৃহস্থ জীবন, সংসার জীবন ওই অগ্নিকে সাক্ষী রেখে আহুতি দেয়। এই সমস্ত যজ্ঞগুলো যেটা ব্রাহ্মণ ডাইরেক্ট করে দেবে। বলছে তারপরের জীবনটা কি? বলছে আরণ্য। সেটা কিসের জীবন? বানপ্রস্থ। তুমি ছেলে মেয়ে মানুষ করলে কতদিন? ঠাকুর বলছেন পাখিগুলোকে দেখো, পাখিগুলো বাচ্চাকে পারে, বাচ্চা যেই দানা উঠতে পারে, চোখ ফোটে, খাবার জোগাড় করতে পারে, পাখির বাবা মা তাকে ত্যাগ করে। তোমারও ছেলে মেয়েকে ওই পর্যন্ত মানুষ করে ছেড়ে দিতে হবে। এবার ওরা নিজেরাই নিজের পথ উপার্জন অবলম্বন করবে, বলে কোনোদিন স্বাবলম্বী হবে না। বলছে তখন তোমার কি কাজ হবে? তুমি ছেলে মেয়েকে মানুষ করার পর নিজে তোমার ওই যে অগ্নি দিয়ে বাইরে আহুতি দিয়েছিলে স্বাহা স্বাদা, এবার তোমার মনে আগুনটা জ্বালাও। মনে বিচার করো যে আমি কি করলাম। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল কৃষ্ণ চরণারবিন্দে। বলে আমি সারাদিনটা কাজ করলাম, রাত্রির বেলায় ঘুমিয়ে পড়লাম, ভগবানের নাম তো পড়া হলো না আমার। বলছেন ওইটা তুমি বানপ্রস্থ অবস্থায় তুমি কি করবে? নিজের ভেতরে আগুনটা জ্বালাবে, যেটি আরণ্যকে বলা আছে। আর সর্বশেষ উপনিষদ বা সন্ন্যাস। বলছেন উপনিষদ কি? বলছেন উপনিষদের শুরুতে আছে অথ ব্রহ্ম জিজ্ঞাসা। বলছেন সেটি কখন হবে? ওই সন্ন্যাস। সন্ন্যাস মানে কি সব ছেড়ে ছুড়ে দিয়ে গেরুয়া করবে? ঠাকুর বলছেন না, অত তোমাদের ত্যাগ করতে আমি বলছি না, তোমরা মনে মনে ত্যাগ করো, মনে মনে বাসনাটা ত্যাগ করো। বলছেন যদি সেটা প্র্যাকটিস না করো তাহলে আসবে না। বলছেন কেন? বলছেন এই জগতের অসারত্ব বোঝো। একজন শিষ্য গুরুর কাছে আছে, গুরু শিষ্যকে বলছে যে চলো তোমাকে আমি বোঝাচ্ছি, সংসার অসার, কেউ প্রিয়জন নয় তোমার। শিষ্য বলছে দূর, কি বলছেন, সংসারে আমাকে সবাই ভালোবাসে, মা ভালোবাসে, আমার স্ত্রী ভালোবাসে, ছেলে মেয়ে ভালোবাসে। তখন গুরু বলছে আচ্ছা তোমাকে একটা পাঁচন দিলাম, এই পাঁচনটা খেয়ে তুমি মরার মতন পড়ে থাকবে, কিন্তু তুমি সব কথা শুনতে পারবে, বুঝতে পারবে জগতে কে তোমাকে ভালোবাসে আর কি বাসে না। ঠিক আছে, তাহলে আমি গিয়ে তোমাকে উদ্ধার করব। শিষ্য ওই পাঁচনটা খেয়ে মরার মতন শুয়ে আছে, সবাই বলেছে মারা গেছে, সবাই কাঁদছে, মা কাঁদছে, স্ত্রী কাঁদছে, ছেলে মেয়ে কাঁদছে। গুরু তখন প্রবেশ করেছে, প্রবেশ করার পর বলছে কি হলো? বলছে এই তো আমাদের সবাই একমাত্র অবলম্বন চলে গেল, কি হবে গুরুদেব? গুরুদেব বলছে ঠিক আছে আমি ওকে বাঁচিয়ে দিতে পারো, আমি তোমাদের একটা পাঁচন দিচ্ছি, এই পাঁচনটা ওকে খাওয়ালেই ও বেঁচে যাবে। সবাই খুব খুশি। আরে বাবা, গুরু বলছে একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে এই পাঁচনটা তোমাদের মধ্যে কাউকে একজনকে প্রথম খেতে হবে, তাহলে সে মারা যাবে, ও বেঁচে উঠবে। সবার তখন মুখ শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। গুরু তখন প্রথম মাকে ধরেছে, মা গর্ভধারিণী, যে মা বলে না মা সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে। স্বামীজি বলছেন এক জায়গায় মাও সব থেকে বেশি ভালোবাসেন না, মায়েরও একটা জায়গায় স্বার্থপরতা কাজ করে, নিঃস্বার্থপর ভালোবাসা মাও বাসেন না। মা কি চান জীবনের একটা সময় ছেলে মেয়ে আমার কথা অনুযায়ী বিবাহ করবে, ছেলে মেয়ে আমার কথা অনুযায়ী চলবে, ছেলে মেয়ে আমার কথা অনুযায়ী আমাকে দেখবে। আর এই ছেলে মেয়ে তো তোমার আমার নয়, বিজ্ঞান বারবার প্রমাণ করে দিয়েছে, জেনেটিক্যালি প্রমাণ করে দিয়েছে, ডিএনএ এর একটা পার্ট বাবা মার সাথে মিলে, বাকিটা সব আলাদা। দেহ অন্য দেহ, শুধু দেহটা ধারণ করে, সে অন্য আত্মা আসছে আমার শরীরকে অবলম্বন করে। এইটি হিন্দু ধর্মের মূল কথা, বেসিক প্রিন্সিপাল অফ দ্য ফিলোসফি অফ হিন্দু বেদাস। সংস্কার মানতে হয়, জন্মান্তর মানতে হয়। সেজন্য আমরা মনে করি না আমি মরে গেলাম বাবা সব শেষ, এই জীবনটা খাবো দাবো ঘুমাবো, ইট ম্যারি এন্ড ড্রিঙ্ক। বলছেন না, ওই মরার পর থেকে শুরু হলো। তুমি এই জীবনে কেন ভালো কাজ করবে, এই জীবনে কেন ভগবানের নাম করবে, পরের জীবনটা যাতে ভালো হবে। তোমার এই জীবনে কেন দুঃখ, কেন যন্ত্রণা, আগের জন্মে তুমি অনেক খারাপ কাজ করেছো তাই দুঃখ ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। বলছেন একটু সংস্কার চলে, এবং সেটি আমার আপনার কথা নয়, শাস্ত্র বলছে, মহাভারতে রয়েছে। ধৃতরাষ্ট্র বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে আমি কেন জন্মান্ধ, জন্ম থেকে আমি কেন অন্ধ, আমার কেন 100 ছেলে মারা গেল, তুমি ভগবান প্রেজেন্ট থাকতেও আমার এরকম ক্ষতি হলো কেন? বলে বলছেন কৃষ্ণ আমি যে সে ব্যক্তি নই, কিন্তু আমি ধৃতরাষ্ট্র, আমি আমার 100 জন্ম জানতে পেরেছি, পূর্ব জন্ম ধৃতরাষ্ট্র জানতে পেরেছেন 100টা পূর্ব জন্ম। বলছেন আমি আমার পূর্ব জন্ম যোগ বলে জানতে পেরেছি, হ্যাঁ না কোনো অন্যায় কাজ, কোনো খারাপ কাজ, কোনো পাপ কাজ আমি করিনি। বলছে তাহলে কেন হলো, তুমি ভগবান থাকতেও আমার এরকম খারাপ হলো কেন? উত্তর দাও। তখন শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ ধৃতরাষ্ট্র, তফাৎটা কি জানো তোমার সাথে আমার? তুমি শুধু 100টা জন্ম জানতে পেরেছো, আমি তোমার তার আগের জন্ম জানি, তার আগের 101তম জন্মে গোড়ায় গলদ হয়ে রয়েছে। বলছে কি গলদ?
বলছে 101তম জন্মে তুমি রাজা ছিলে, বনে শিকার করতে গিয়েছিলে, একটা গাছের তলায় আশ্রয় নিয়েছিলে, ওই গাছের পাখিরা রাত্রি হয়ে যেতে তোমাকে আগুন জ্বালিয়ে ওই স্বামী স্ত্রীর মধ্যে একজন আত্মাহুতি দিয়েছিল, অতিথি দেব ভব। কারণ তুমি রাজা, বনে আশ্রয় পেয়েছো, গাছের তলায় আশ্রয় পেয়েছো, সেজন্য একজন পাখি নিজেকে সারেন্ডার করেছিল তোমার পুণ্য নিবৃত্তির জন্য। বলে তুমি সেই পাখির মাংসটা খেয়েছিলে, খাওয়ার পরও তোমার পুণ্য নিবৃত্তি হয়নি, লোভ তোমায় ছাড়েনি, তোমার কাছে ধনুর্বাণ ছিল, তুমি ওই স্বামী স্ত্রীর আরেকটি পাখিকে তীর ধনুক দিয়ে অন্ধ করে দিয়েছিলে। বলেন ওই যে পাখিকে তুমি হত্যা করে চোখটা অন্ধ করেছিলে, তার রেজাল্ট এই জন্মে তুমি অন্ধ হয়ে গেলে। এই যে আমরা বলি যে আমাদের ছেলে কেন আগে মারা গেল, আমার স্বামী কেন আগে মারা গেল, আমরা শাস্ত্রে সবাই 7 পাকে বিয়ে করে করি, 7 পাকে জানি না তার মানেটা কি। শাস্ত্রের 7ম পাকে বলা হয়েছে স্বামী স্ত্রী দুজনে আগুনকে সাক্ষী রেখে বলবেন যে আমাদের মধ্যে যেন বিচ্ছেদ না হয় কোনোদিন, আমাদের মধ্যে যেন ডিভোর্স না হয়, আমাদের মধ্যে যেন বন্ধুত্ব থাকে, আমাদের যেন সুসন্তান জন্মায়, আমাদের যেন কোনোদিন খাওয়া পড়ার কষ্ট না হয়। তাহলে এগুলো কেন হচ্ছে? যদি কারোর জীবনে হয়, সে ওই 7 পাকে ঘোরার সময় যে অগ্নিকে সাক্ষী রেখে ওতটা নিয়েছিল তার মানেই বোঝেনি। স্বামীজি বললেন সেই জন্য ব্রাহ্মণ তোমাকে বলেছে তুমি করে গেছো, তুমি বেদের মানে কোনোদিন পড়ে দেখোনি, কোনোদিন জিজ্ঞাসা করোনি নিজের মনকে যে এগুলোর মানে কি, এগুলো কোথায় আছে। সেই জানাটাই হচ্ছে উপনিষদ, সেই জানাটাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে, সেইটি আত্মজ্ঞান। সেই যখন শিষ্য মরে পড়ে আছেন, গুরু এসে মাকে বলছেন, 84 বছরের মা তুমি খাও। মা বলছে না বাবা, আমার ছেলে মরে গেছে, যাক আমি বেঁচে থাকবো, আমি ওই পাঁচন খেতে পারবো না। বউকে বলছে তুমি স্বামীকে ভালোবাসো তো? বলছে হ্যাঁ। তুমি খাও? বলছে না আমার রূপ আছে, যৌবন আছে, আমি দরকার আরেকটা বিয়ে করে নেবো, আমি খাবো না। স্বামী মরেছে মরুক, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে অফার দিচ্ছে, কেউ খাচ্ছে না। তখন শিষ্য ঝরমর করে উঠে বলছে গুরুদেব চলুন, এই সংসার যে কত অনিত্য আমি বুঝে গেছি, এখানে সবাই ভালোবাসার অভিনয় করে, একমাত্র ভগবানই ভালোবাসে। সেই জন্য মা সারদা দেবী বললেন তুমি যদি মানুষকে ভালোবাসো তাহলে আঘাত পাবে, কষ্ট পাবে, যদি ভগবানকে ভালোবাসো। সেই জন্য বলছেন তুমি মানুষকে 99টা ভালো কাজ করো আর একটা খারাপ কাজ করুন। আপনারা টেস্ট করে দেখুন, একটা লোকের জন্য 99টা ভালো কাজ করুন আর একবার মুখ দিয়ে তাকে খারাপ কথা বলে দিন, দেখবেন সে আপনাকে ওই খারাপ কথাটা সারা জীবন মনে রেখেছে, 99টা উপকার ভুলে গেছে। আর ভগবানের ক্ষেত্রে ঠিক উল্টো, ভগবানকে আপনি একবার ছেড়ে 99 বার গালাগালি দিন, বলুন ভগবান তুমি যাতা, তোমার দ্বারা কিছু হবে না, ভগবানকে আপনি যাতা বলুন, আর একবার ভগবানকে ভালোভাবে ডাকুন, ভালোবাসুন, ভগবান ওই 99টা অপরাধ ক্ষমা করে দেবেন। সেটাই তফাৎ ভগবানের সাথে আমাদের। এবং সেইটি হওয়ার পর শ্রী রামকৃষ্ণ দেব এবারে বললেন ঈশ্বরের নাম গুণগান, নির্জন বাস, সাধু সঙ্গ এবং সদাসৎ বিচার। বলছেন সংসারী মানুষ এত কিছু পারবে না, কিন্তু তারা কোনোটা না কোনোটাকে করতে পারবে। তারা মাঝে মধ্যে সংসার থেকে বেরিয়ে গিয়ে নিজেকে ভাববে, তারা মাঝে মধ্যে ঈশ্বরের নাম গুণগান করবে, তারা মাঝে মধ্যে সাধু সঙ্গ করবে এবং তারা বিচার করতে শিখবে সৎ অসৎ কি। এই শুভ দিন, পবিত্র দিন আমাদের সেই বিচারের কথা শেখায়, আমাদের মনকে প্রতিদিন এই বিচারের দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায়। তাহলেই আমরা বেদের কথা জীবনে ধর্মেও মর্মার্থটা বুঝতে পারি। স্বামীজি বলছেন ধর্ম অনুভবের জায়গা, তোমার হৃদয়টা যদি বড় হয়, চেতনাটা যদি বড় হয়, ধর্ম অটোমেটিক্যালি হবে। তার জন্য তিলক কাটতে হবে না, মালা পড়তে হবে না, মন্দিরে গিয়ে মাথা করতে হবে না। বলছেন যে ধর্ম বিধবার চোখের জল মোছাতে পারে না, আমি সেই ধর্ম মানি না। ধর্ম ভাবের জিনিস, ধর্ম অনুভবের জিনিস। গৃহস্থ সন্ন্যাস, জ্ঞানী মূর্খ, পণ্ডিত, ধনী নির্ধন, নির্বিশেষে সকলের একটি বিশেষত্বই হচ্ছে সে যদি হৃদয়টাকে সংকুচিত না করে প্রসারিত করে তাহলে তার ধর্ম লাভ হবে, এবং সেটা যদি এ জীবনে যশও করে কাটতে পারে তাহলেই সে মুক্ত হয়ে যাবে। মুক্তির চাবিকাঠি তার কাছে। স্বামী গমনানন্দ মহারাজ সুন্দর একটি কথা বলেছিলেন। স্বামী শান্তানন্দ মহারাজ একদিন বলছেন ওই মায়ের হাতটা মুঠো, সবাইকে বলছেন কেন মায়ের হাত মুঠো বল দেখি। সবাই বলছেন কেন মায়ের হাত মুঠো, কেউ বলছে মা জব করছেন, কেউ বলছে মা দোক্তা খাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। শান্তানন্দ বলছেন তোদের মাথা খারাপ হয়ে গেছে। বলছে মায়ের হাত মুঠো, বলছে কেন জানিস? বলছে মায়ের কাছে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠিটা রয়েছে, তাই উনি মুঠি করে রয়েছেন। বললেন ওই মায়ের মুঠি মাঝে মধ্যে আলগা হলে তবেই তোদের রামকৃষ্ণ ঠাকুরের সমাধি হয়। বলছে রামকৃষ্ণের সমাধিও নির্ভর করে ওই মায়ের মুঠির উপর।
সেই জন্য বারবার সন্ন্যাসীরা বিদ্বজ্জনেরা বলেছেন মহামায়ার স্মরণ হও। মা যদি কৃপা না করে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠিটি না দেন, যতই জপ করো, যতই সাধন ভজন করো, কিচ্ছু হবে না। তিনি কৃপা করে দ্বারটি খুলে দেবেন, উন্মুক্ত করে দেবেন, তাহলে আমাদের আবার সেই আলোর রাজ্যে প্রবেশ করার জায়গা হবে। আজকের এই পবিত্র দিনে শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দের কাছে আমাদের সেই নিবেদন, তারা আমাদের শুভ বুদ্ধি দিন, যাতে আমরা সেই আলোর রাজ্যে প্রবেশ করে সেই ব্রহ্মজ্ঞানের চাবিটি মায়ের কৃপায় লাভ করতে পারি। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করলাম। कन्या